বাংলাদেশের নাম নতুনভাবে ভাবা উচিত। বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকা উচিত না, কারণ স্বাধীন দেশে প্রজা শব্দটা কেন থাকবে? এখন একটা অনির্বাচিত সরকার কতদূর কাজ করতে পারবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, কিন্তু সংবিধান যে জায়গাতে ছিল এই জায়গাতে না অনেক সংস্কারের জায়গা আছে। যেমন ওই সংবিধান সংস্কার কমিশনে অফিসিয়ালিও আমার মতামত চাওয়া হয়েছিল কয়েকজন নাগরিক অংশীজন হিসেবে। আমি অলমোস্ট 20টা পয়েন্ট আমি তুলে ধরেছি যেগুলোতে আমি সংস্কার আশা করি। যেমন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকা উচিত না, কারণ স্বাধীন দেশে প্রজা শব্দটা কেন থাকবে? প্রজা মানেই তো ইনএভিটেবলি রাজা নামের কেউ আছে, কিন্তু এ দেশের মালিক তো জনগণ। সো গণপ্রজাতন্ত্রী এই টার্মটা ভুল, বাংলাদেশের নাম নতুনভাবে ভাবা উচিত। বাংলাদেশ থাকবে কিন্তু তার সাথে গণপ্রজাতন্ত্রী টার্মটা থাকা উচিত না, সেটা এমনভাবে থাকা উচিত যাতে রাজা প্রজার মতো সম্পর্কটা না থাকে। তারপর বাংলাদেশের যে একটা মূলনীতি আছে সেই মূলনীতিও কিন্তু অনেক বেশি সুবিবেচনা করে করা হয়েছে বলে আমার অন্ততপক্ষে আমার অ্যাসেসমেন্ট সেটা বলে না, কারণ ওইটারও মুক্তিযুদ্ধের স্পিরিটটা যেমন রাখা উচিত এবং অন্যান্য জায়গাটা মিলিয়েই সেই কাজটা করা উচিত। তারপরে আমাদের প্রস্তাবনা যেটা আছে 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় 90-এর স্পিরিট এবং 2024 সালের যে স্পিরিট, কালেকটিভ যে জন আকাঙ্ক্ষা সেই ব্যাপারটা থাকা উচিত। প্রধানমন্ত্রীর ইস্যুতে আমি বলি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না, দলের প্রধান এবং সরকারের প্রধান একই ব্যক্তি হওয়া উচিত না, একই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র থাকা উচিত। কারণ দেখেন, রাজনৈতিক দলের ভেতরে যদি গণতন্ত্র না থাকে, কেউ বলবে আমি সভাপতি সারা জীবন সভাপতি, আমি সেক্রেটারি সারা জীবন সেক্রেটারি। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাই ডিফল্ট সভাপতিই থাকতো, ওবায়দুল কাদের লাস্টের কয়েকবার বাই ডিফল্ট সেক্রেটারি থাকতো। মানে দলের ভেতরেও কিন্তু ডেমোক্রেসি নাই। আর দলের ভেতরে ডেমোক্রেসি না থাকলে দেশের ভেতরে ডেমোক্রেসি কিভাবে তুলবে? প্রেসিডেন্সিয়াল ইস্যুতে যেমন আমার রেকমেন্ডেশন ছিল অবাধভাবে যে ক্ষমা করে দিতে পারে, এই জায়গাটা কিছুটা শর্ত আরোপ করা যেতে পারে যাতে অবাধভাবে ক্ষমা আরোপ না করতে পারে। ওই যে বিসিবিকে ধ্বংস করা যে প্রেসিডেন্ট ছিল নাজমুল হাসান পাপনের বাবা তো বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, উনি একদম হর হামেশা বহু অপরাধীকে মাফ করে দিয়েছিলেন। এই কারণে আমি বলি যে এই জায়গাগুলোতে কিছুটা জুডিশিয়াল প্রসেস ইনপুট দেওয়ার দরকার আছে। আবার লোকাল গভর্নমেন্ট ইস্যুটাকে শক্তিশালী বানানো উচিত। একই সাথে বিচারপতিদের যে নিয়োগের প্রক্রিয়া সেই জায়গায় যে অবস্থায় আছে, এইগুলা অন্তত যোগ্য লোক আসার জন্য যে মেকানিজম সেটা তৈরি করা নাই, যে বিচারপতিদের নিয়োগের প্রক্রিয়াটা আরও একটু অন্যরকম হওয়া উচিত। আর্টিকেল 70 যেটা আছে, যার জন্য পার্লামেন্টে নিজ দলের বিরুদ্ধেও কোনো কথাবার্তা বলতে পারে না এমপিরা, এই জিনিসটাও তুলে দেওয়া উচিত, পার্টিকুলার 2-1টা জায়গা বাদ দিয়ে, হর্স ট্রেডিং এবং 2-1টা জিনিস আটকিয়ে। তারপর আর্টিকেল 77 যেটা ছিল অম্বুডসম্যান, ন্যায়পাল কোনো সরকারি এক্সিকিউট করে নাই, কারণ সংবিধান এটা কি বলে দিয়েছে, সরকার অন্য কোনো সরকার এসে তার আইন করবে। এটা একদম বাধ্যতামূলকভাবে এটা করার দরকার আছে। একই সাথে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, মানে মানবাধিকার, সেগুলার শর্ত সাপেক্ষে তো সবগুলোই দেওয়া আছে। এই শর্তটা থাকার কারণে যে কোনো সরকার এসে কিন্তু এক্সপ্লয়েট করার জায়গাটা থাকে। কাজেই কাকে স্যাটিসফাই কতটা করা যাবে, এটার মেকানিজমটা কি, থ্রেশোল্ডটা কী হবে, এইটা আরও ক্লিয়ার করে আলোচনা করার দরকার আছে। একই সাথে আমি চাই দুদকের মতো প্রতিষ্ঠান, মানবাধিকারের মতো প্রতিষ্ঠান, এগুলো একদম সাংবিধানিক প্রতিষ্ঠান হোক। কারণ দুদক যেটা সবচেয়ে বড় দুর্নীতির আকড়া, তো সর্ষের ভেতরে যদি ভূত থাকে, ভূতটা কে তাড়াবে? দুদক এত বড় বড় দুর্নীতি করেছে, এখানে বাংলাদেশের বহু দুর্নীতিবাজ, আজও তাদের কোনো কিছুই হয় নাই। সো এই প্রত্যেকটা ব্যাপার অ্যানালাইসিস করে একটা সাংবিধানিক গ্রহণযোগ্যতা আদায় করা উচিত। একই সাথে দেখবেন কিছু কিছু গ্রস ভুলও আছে। আর্টিকেল 6 যদি খুলে দেখেন, দেখবেন সমগ্র বাংলাদেশের জাতি হিসেবে পরিচিত হবে বাঙালি নামে। তাহলে আমাদের যে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, খাসিয়া যারা আছে, এরা কি বাঙালি? তারা তো বাংলাদেশি। তাহলে যে সংবিধানটা ওই টাইমে ড্রাফট করা হয়েছিল তখনই তো ভুল করা হয়েছে। ব্যাপারটা এরকম হওয়া উচিত ছিল না যে প্রত্যেকে নিজ নিজ জাতিগোষ্ঠীর পরিচয় আকারে তাদের জাতীয়তার পরিচয় হবে এবং নাগরিক হিসেবে সবাই বাংলাদেশি হবে। কাজে এই জাতীয় অনেক ভুলভাল জিনিস আছে, সেই জায়গাগুলো তো সংস্কারের অবশ্যই দরকার আছে এবং এইটা আমি কিন্তু অফিসিয়ালিও এইটা আমি উত্থাপন করেছি।